This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় পুলিশের জালে মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজার সেকেন্ড ব্রিজ হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় ধরা পড়ে সে। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলর সুশান্ত ঘোষের এক অতি ঘনিষ্ঠের পরিচিত এই আফরোজ হামলা চালানোর জন্য 1 মাস ধরে ছক কষেছিল সে। বিহার থেকে সুপারি কিলারদের কি আফরোজই ভাড়ায় করে এনেছিল জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনায় জড়িত আরো 2 বিহারি যুবকের খোঁজ চলছে। পরিকল্পনা করেই শুক্রবার ভর সন্ধ্যায় কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা চালানো হয়েছিল বলে তদন্তকারীরা নিশ্চিত, যার মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজার। পুলিশ সূত্রে খবর, 1 মাস আগে বিহারের বৈশালী থেকে কলকাতায় এসে এলাকা রেকি করে এক যুবক বৃহস্পতিবার বিকেলে বাবুঘাটে পৌঁছয় আরও 2 জন, যার মধ্যে একজন যুবরাজ কুমার। এই 3 জনকে লেকটাউনে থাকার ব্যবস্থা করে দেয় আফরোজ। লেকটাউনের ফ্ল্যাটটি রাম সিং এর, যিনি আফরোজের পরিচিত। আমরা রয়েছি সেখানে। এই যে ঘরটা দেখা যাচ্ছে এখানে, এই P145 হাউজিং এস্টেট, এইখানেই এসেই যে বাকি যে 3 জন যাদেরকে ইতিমধ্যেই যুবরাজ সিং এবং সহ আরও বাকি যে 2 জন, যুবরাজ সিংকে ইতিমধ্যেই আটক করেছে কসবা থানার পুলিশ, তারা এখানেই এসে উঠেছিলেন বলে এমনটাই অভিযোগ। আমাকে শুধু একজন চাবি চেয়েছে, চাবিটা দিয়েছে। এখানে কজন ছিল? ওরা ছিল, অন্য লোক ছিল, একজন ছিল না 3 জন ছিল, আমরা কিছু জানি না। ওটা এই ফ্ল্যাটটি কার? রাম সিং। আমি তো ওনাকেই জানি, এছাড়া আর অন্য কারো যদি হয় আমি জানি না। পুলিশ সূত্রে খবর, আফরোজের নির্দেশে শুক্রবার বিকেলে 3 জনকে 4 নম্বর ব্রিজে নামিয়ে দেয় ট্যাক্সি চালক। সেখান থেকে 3 জনকে বাইকে বসিয়ে একটি গোপন জায়গায় পৌঁছয় আফরোজ। সেখানে যুবরাজকে একটি স্কুটারে তুলে দিয়ে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেয়। জিজ্ঞাসাবাদে যুবরাজ জানিয়েছে, বন্দুক নিয়ে কাউন্সিলরকে শুধু ভয় দেখানোর নির্দেশ দিয়েছিল আফরোজ। পিছনে ট্যাক্সিতে করে আফরোজ এবং বিহারের বাকি 2 যুবক এগোতে থাকে। কিছু দূর এগোনোর পর ট্যাক্সি নিয়ে বাইপাসের দিকে চলে যায় আফরোজ। দ্বিতীয় হুগলি ব্রিজের ফুটেজ দেখে তাদের গতিবিধি জানতে পেরেছে কলকাতা পুলিশ। শেষ পর্যন্ত বর্ধমানের গোলশিতে নাকা চেকিংয়ে ধরা পড়ে আফরোজ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, চৌবাগায় গুলশান কলোনিতে আফরোজের 3টি ফ্ল্যাট রয়েছে। বাবার মৃত্যুর পর 2টি ফ্ল্যাট সে ভাড়া দেয়। এখানে বসেই হামলার পরিকল্পনা করে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, 10-15 দিন আগেও গুলজার এখানে এসেছিল এবং এখানে থেকেই নিজের রেকি সেরেছেন গোটা বিষয়ে। শুধু এইটাই নয়, গুলজারের ঘর ছিল এটাও, অর্থাৎ এই 2টো ঘরই কিন্তু মূলত গুলজার নিজে থেকে এবং ভাড়ায় বসিয়ে দিয়ে গেছে। গুলজার এখানে 1.5-2 বছর থেকে আছে। এই 2টো ঘর আছে, ভাড়া লাগিয়েছে। আচ্ছা, বাবা মার পরে আচ্ছা, তারপরে আর এসেছিল 10-15 দিন আগে, দেখলাম বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছিল, তো জিজ্ঞেস করলাম, বলে না বেড়াতে এসেছি। এখানেই আরও একটি ফ্ল্যাটে স্ত্রী সন্তানকে নিয়ে থাকতো আফরোজ। শুক্রবার সকাল পর্যন্ত 3 জনকে দেখতে পেয়েছিলেন প্রতিবেশীরা, কিন্তু শনিবার থেকে ঘরে তালা। सुबह को देखा था, फोन में नीचे में बात कर रहा था। और यहाँ पर कौन कौन रहता है? दोनों मियाँ बीवी रहता है, एक बच्चा है। अफरोज का रेगुलर आता था? हाँ। এই ফ্ল্যাটই ছিল তার পরিকল্পনার অন্যতম আতুর ঘর, এমনই মনে করছেন তদন্তকারীরা। পুলিশি তদন্তে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আফরোজ হলো কাউন্সিলর সুশান্ত ঘোষেরই অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তির পরিচিত। গোটা ঘটনায় সেই ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। সুপারি কিলারদের কে ভাড়া করেছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিহার থেকে আসা 2 যুবক এবং যে স্কুটারে বসে যুবরাজ হামলা চালিয়েছিল সেই স্কুটার চালকেরও খোঁজ চলছে। ক্যামেরায় অর্ঘ্য রজতের সঙ্গে সায়ন্ত কৌস্তব সুপ্রিয়, রিপোর্ট TV9 বাংলা। পড়ুয়ার ছুরির কোপে চীনে নিহত অন্তত 8, জখম আরো 17। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরীক্ষায় ফেল করার আগেই হামলা অনুমান পুলিশের। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথাও গ্রাহ্য করছে না পুলিশ। রাগ ঢাক না করে ফের এই প্রশ্ন তুললেন কলকাতার মেয়র তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম। কসবায় দুষ্কৃতী তাণ্ডব ইস্যুতে ফের একবার পুলিশকেই নিশানা করলেন ফিরহাদ। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগও ববির মুখে। পুলিশ বলে কিছু আছে না, পুলিশ থাকলে এরকম আপনার কোর্টের মধ্যে মারপিট করে? পুলিশ দাঁড়িয়ে দেখছে বলে গন্ডগোল হয়েছে। পুলিশ চাইলে 2 দিনে ঠান্ডা করতে পারে। পুলিশ শুধু খোকা বাবুকে নিয়ে ব্যস্ত, বাকি সব মরলে কি বাঁচে দেখা দরকার, খোকা বাবু বাঁচলেই হলো। পুলিশের ব্যবস্থাটা ভেঙে পড়েছে।
রাজ্যের পুলিশকে রুটিন মাফিক এই ভাষাতেই কাঠগড়ায় তোলেন বিরোধীরা। এবার পুলিশের ওপর ক্ষিপ্ত শাসক পক্ষ। কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, রুষ্ট কলকাতার মেয়র। কিছুটা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতেই আক্রমণাত্মক ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এই কথা তো আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষও বলছেন। অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয়, সেটা পুলিশ প্রশাসন দেবে। একের পর এক অভিযোগ, তীক্ষ্ণ ভাষা, তির্যক নিশানা। তবে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ইস্যুতে পুলিশের দিকে আঙুল তুলেছিলেন ফিরহাদ হাকিম। বিভিন্ন জায়গায় ছোট ছোট স্বার্থে নিষ্ক্রিয়তার জন্য, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য দু একটা আইসি ওসির জন্য বাংলা বদনাম হচ্ছে। এবং আমার কাছে প্রমাণ নেই যে কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশ তার একটা মান্থলি সিস্টেম করে নেয়। পুলিশকে আরও স্ট্রিক্ট হতে হবে, আরও বেশি নজরদারি করতে হবে। শুধু কি ফিরহাদ, ইদানিং শাসক পক্ষের অনেকেই পুলিশের ওপর অনাস্থা দেখিয়েছেন। 13ই নভেম্বর উপনির্বাচনের দিন ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। পুলিশের ওপর অবিশ্বাস গোপন করেননি তৃণমূল নেতার ভাই, উল্টে যত ভরসা কেন্দ্রীয় এজেন্সির ওপরে। পুলিশ হাত ধরেই বসে আছে। এখন এনআইএ, দেখুন আমি কারো নাম নেব না, আমি যাব রাজপাল কাছে, রাজপালকে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে। যদিও শুক্রবারই পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, বাড়িয়ে দিয়েছেন ছুটিও। আমার যত অফিসার্স আছে, মানে সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, যত উৎসব হয়ে গেল এই কদিনে, পুলিশও ছুটি নেয়নি। মানুষ যখন রাস্তায় থাকে, রাত জেগে পাহারা দিই। পাহারায় ফাঁকি পুলিশের, এমনটাই তো অভিযোগ ফিরহাদের। সুযোগ পেয়ে বিঁধতে ছাড়ছেন না বিরোধীরাও। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে, আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। জনপ্রতিনিধি নিরাপদ শুধু নয়, মানে শাসক দলের জনপ্রতিনিধি নিরাপদ নয়। এটা কি ভয়ঙ্কর। পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেবার, পুলিশের সময় নেই। প্রশ্ন হলো, ফাঁক ফোকর কি বুঝবে? সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।